হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজীব পাঠশালায় আপনাদের সকলকে স্বাগত। রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংকের সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের আজকে দ্বিতীয় চ্যাপ্টার ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের আজকে দ্বিতীয় স্কুল হবে। স্কুলটা হচ্ছে বাঁতরা MSPC হাই স্কুল। 1 নম্বর হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর 20 ডিগ্রি সেন্টিগ্রেডের ফারেনহাইট স্কেলে মান কত? মানে 20 ডিগ্রি সেলসিয়াস স্কেলে ফারেনহাইট স্কেলে মান কত? অপশন এ 58 ডিগ্রি ফারেনহাইট, অপশন বি 68 ডিগ্রি ফারেনহাইট, অপশন সি 72 ডিগ্রি ফারেনহাইট, অপশন ডি 78 ডিগ্রি ফারেনহাইট। এটা বার করার জন্য আমাদের সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা বার করতে হবে। সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সম্পর্ক হচ্ছে C/5 সমান F-32/9। এখানে আমাদের দিয়েছে 20 ডিগ্রি সি, মানে সেন্টিগ্রেড স্কেলের মানটা দেওয়া আছে। তাহলে এখানে সি এর জায়গায় আমরা বসবো 20/5 সমান F-32/9। তো এটা বর্গমূল করলে হবে আমার 5 ইন্টু F-32 সমান 20 ইন্টু 9, বা F-32 সমান হবে 20 ইন্টু 9, 5টা নিচে চলে এলো, 5×4 20, বা F-32 সমান হচ্ছে 4×9 36, বা F সমান হচ্ছে আমার 36, 32টা দিকে পেরিয়ে গেলে সাইনটা চেঞ্জ হবে, মাইনাস ছিল প্লাস হবে। তাহলে F সমান হচ্ছে আমার কত? 32, 36 প্লাস 32, তার মানে হচ্ছে 68। তাহলে 68 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এখানে অপশান কী দেওয়া আছে? অপশান বিটা 68 ডিগ্রি ফারেনহাইট। নেক্সট 2 নম্বর, কাপড় কাচা সোডার সংকেত CaOH2, অপশান বি CaCO3, অপশান সি Na2CO3, অপশান ডি MgCO3। তাহলে কাপড় কাচা সোডার সংকেত হচ্ছে সোডিয়াম কার্বনেট, অপশান সি Na2CO3। 3 নম্বর, যে ভিটামিন জলে গুলে যায় তা হলো ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন ই। তো ভিটামিন সি হচ্ছে জলে গুলে যায়। ফেরিক ক্লোরাইডের সংকেত FeCl3। এখানে Feর যোজ্যতা 1, 2, 3, 4। তার মানে কোনো মৌলের যৌগের সংকেত লেখার নেমটা হচ্ছে ফেরিক ক্লোরাইডের সংকেত দেওয়া আছে আমার FeCl3, FeCl3। মানে Fe হচ্ছে 3 আর Cl 1। তো সংকেতটা লেখা হয় এভাবে, Fe ক্লোরিনেটে Fe পায় আর Feটা ক্লোরিন পায়, মানে হয় FeCl3, মানে Fe1Cl3। Fe1টা লেখা হয় না, এটা লেখা হয় FeCl3। তাহলে এখানে লোহা Feর সংকেত যোজ্যতা হচ্ছে আমাদের 3। তাহলে ফেরিক ক্লোরাইডের সংকেত FeCl3, এখানে Fe যোজ্যতা হবে অপশান সি 3। 5 নম্বর, আমাদের চুলে থাকে মায়োসিন, অ্যাক্টিন, কেরাটিন, কোলাজেন, প্রোটিন। তাহলে আমাদের চুলে থাকে কেরাটিন প্রোটিন, নখ এবং চুলে থাকে কেরাটিন প্রোটিন। 2 নম্বর, শূন্যস্থান পূরণ করো। ফারেনহাইট স্কেলে ফুটন্ত জলের উষ্ণতা ড্যাশ। ফারেনহাইট স্কেলে ফুটন্ত জলের উষ্ণতা হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। 2 নম্বর, তুঁতের দোবনে লোহার ছুরি ডোবালে ছুরির ওপর যে বর্ণের আস্তরণ তৈরি হয় তা হলো, ছুরির ওপর যে বর্ণের আস্তরণ তৈরি হয়। ফেরিক ক্লোরাইড তুঁতের দ্রবণে লোহার ছুরি ডোবালে ছুরির ওপর যে বর্ণের আস্তরণ তৈরি হয় তা হলো লালচে বাদামি আস্তরণ তৈরি করবে। যে কপার সালফেট হচ্ছে CuSO4, তার মধ্যে লোহা যদি ডোবানো হয় তাহলে ওর কোনো FeSO4 ফেরাস সালফাইডের একটা দ্রবণ তৈরি করবে। এই ফেরাস সালফাইডের দ্রবণের বর্ণ হচ্ছে লালচে বাদামি বর্ণের, তার সাথে আমাদের কপার উঠবে Cu। নেক্সট, জলের কঠিন ভবনের লিনতাপ ড্যাশ। জলের কঠিন ভবনের লিনতাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম, অর্থাৎ
আমাদের জলের কঠিন ভবনে যদি 80 ক্যালোরি তাপ যদি আমাদের নিষ্কাশন করে নেওয়া হয়, তাহলে জলটা আমাদের বরফে পরিণত হবে, কঠিনে পরিণত হয়ে যাবে। কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করে যে ভিটামিন, তা হলো ভিটামিন কে। ভিটামিন কে আমাদের রক্ত কোনো জায়গায় কেটে গেলে সেখান থেকে রক্ত পড়া বন্ধ করে। 5 নম্বর, পরমাণুর সবচেয়ে ভারী কণাটির নাম। পরমাণুর সবচেয়ে ভারী কণাটির নাম হচ্ছে আমার নিউট্রন। নেক্সট 3 নম্বর, কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? ভিটামিন ডি। ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। 2 নম্বর, যেসব যৌগে মৌলের যোজ্যতা কম, সেই যৌগে তাদের নামের শেষে কোন কথাটি যুক্ত হয়? এটা যুক্ত হয় আস। আর যাদের যোজ্যতা বেশি তাদেরকে বলা হয় ইক। তাহলে কম যোজ্যতা নামের শেষে আস শব্দটা যোগ হয়। 3 নম্বর, কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ বস্তুর 3টি জিনিসের উপর নির্ভর করে। 1 নম্বর হচ্ছে বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা উষ্ণতা হ্রাসের উপর নির্ভর করে, মানে বস্তুটার উপর কতটা উষ্ণতা বৃদ্ধি করা হলো বা কতটা উষ্ণতা হ্রাস করা হলো তার উপর নির্ভর করে। 2 নম্বর হচ্ছে বস্তুর ভরের সঙ্গে, বস্তুর ভর যদি বেশি হয় তাহলে বস্তুতে তাপ গ্রহণ বা বর্জন বেশি হবে, বস্তুর ভর কম হলে তাপ গ্রহণ বা বর্জন কম হবে, অর্থাৎ বস্তুর ভরের সঙ্গে তাপ গ্রহণ বা বর্জনটা সরল সম্পর্ক। আর 3 নম্বর হচ্ছে বস্তুটি কোন পদার্থ দিয়ে তৈরি তার উপর নির্ভর করে, বস্তুটা কোন উপাদান দিয়ে তৈরি হয়েছে সেই পদার্থটার উপর নির্ভর করে। নেক্সট, এক ব্যক্তি রাতে কম দেখতে পাচ্ছে, তার কোন কোন খাবার বেশি করে খাওয়া উচিত? তাহলে কোনো ব্যক্তি রাতে কম দেখতে পেলে তার ভিটামিন এ যুক্ত খাবার, ভিটামিন এ যুক্ত খাবার বেশি করে খাওয়া উচিত, কারণ ভিটামিন এর অভাব হলে আমরা রাতে কম দেখি। তাহলে তার শরীরে ভিটামিন এর অভাব হলে সে রাতকানা রোগ হয়। তাই ভিটামিন এ যুক্ত খাবার যেমন গাজর, টমেটো, কড হেলিবেট মানে যকৃৎ তেল, এই সমস্ত যে সমস্ত খাবারগুলো ভিটামিন এ আছে সেই সমস্ত খাবার আমাকে খেতে হবে। নেক্সট 5 নম্বর, লিনতাপ বলতে কি বোঝায়? লিনতাপ যে তাপ গ্রহণ বা বর্জন করে কোনো পদার্থ এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হয় এবং এই অবস্থান্তর যতক্ষণ চলে তাপের বৃদ্ধি বা হ্রাস ঘটে না, সেই তাপকে বা তাকে লিনতাপ বলা হয়। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।